নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বক্রী শনি যে 138 দিন যে ফলাফল দেবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা কি ফলাফল পেতে চলছেন? ঠিক আছে, অবশ্যই যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি, সবার প্রথম স্টার্টিং একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে টেকনিক গুলো আমি আলোচনা করেছি। আমি হোয়াইট বোর্ড শেয়ারিং এর স্ক্রিনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলবো যে বকরি শনির কি ফলাফল হয়েছে, তবে খুব অল্প সময় নিয়েই বলবো। চিন্তা করার কিছু নেই, কারণ বেশি সময় নিয়ে বললে বেশি বোঝানোটা উচিত নয়। আমার সময়, আমি ভেবেছিলাম আমার সময়েরই শুধু দাম আছে, আপনাদের সময়ের দাম নেই, সেটা নয়। অল্প সময় নিয়ে বোঝানোটা ঠিক আছে। ঠিক আছে, আশা করি। তবে হ্যাঁ, একটা কথা, আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান কিন্তু এই ফলাফলের কিন্তু আকাশ পাতাল তফাৎ করতে পারে। ঠিক আছে। আর আপনার পূর্বজন্মের যে বকরি শনি, যে পূর্বজন্মের যে কর্মটা আছে, পূর্বজন্মের কর্ম তো আমি জানি না, আপনার জন্মছক আমি জানি না, সে কি করেছেন না করেছেন তার উপর কিন্তু ডিপেন্ড হয়। এটা একটা জাস্ট আইডিয়া মাত্র। কেউ বলতে পারবে না এই রাশিফল, ইউটিউবে যত রাশিফল এটা 100% মিলবে, অসম্ভব ব্যাপার। এটা একটা জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের। ধরুন, আইডিয়া দিচ্ছি, এই বৃশ্চিক রাশি, যাদের বৃশ্চিক রাশি এই ভিডিওটা তাদের জন্য, যাদের বৃশ্চিক লগ্ন এই ভিডিওটা তাদের জন্য, যাদের বৃশ্চিক আরুধা লগ্ন তা এই ভিডিওটা তাদের জন্য। তার মানে আপনার যদি বৃশ্চিক রাশি হয় এই ভিডিওটা দেখবেন, ও লগ্ন যদি যে কোনো একটা লগ্ন হয় সেই লগ্নের ভিডিও দেখবেন, তারপরে দুটো ট্যালি করে নেবেন। যদি আপনার আরুধা লগ্ন বৃশ্চিক হয় এই ভিডিওটা আপনার জন্য, যদি আরুধা লগ্ন অন্য হয় আপনি যদি জানেন এই ভিডিওটা, তাহলে ওই ভিডিওটা কিন্তু আপনি দেখে নেবেন। দেখুন, শনি এইখানে থেকে বকরি হয়েছে, স্যাটার্ন পাইসিস থেকে বকরি হয়েছে না। পাইসিস কি? মীন রাশি। মীন রাশিতে থেকে, মীন রাশি কালপুরুষ কুণ্ডলী, 12তম রাশি, শেষ রাশি। শনি 30 বছর অতিক্রম করতে লেগেছে, ঠিক না? তার মানে 30 বছর ধরে আমরা যা করেছি শনি আমাকে ঠিক করবে, ঠিক না? হেডমাস্টার তো, লাস্টে তো মার্ক দিতেই হবে না? মাধ্যমিক পরীক্ষা 1 থেকে 10 দিতেই হবে, কি করেছি না করেছি নেবে এটা। এবার আরেকটা বিষয়, এটা কিসের রাশি? এক্সিটের রাশি। এটা কি? মোক্ষের রাশি, ধর্মের রাশি, আর কি জলীয় রাশি, ইমোশনাল রাশি। জল তো ইমোশন। ডুয়েলিটি রাশি, দুটো ভাগ আছে এর মধ্যে। ডুয়েলিটি নির্দেশ করে মীন রাশি, ঠিক না? তার মানে গ্রহ যে রাশিতে বসে থাকবে সেই রাশির যে স্বভাব সেই অনুযায়ী ফল দেবে। এইখানে থেকে শনি আপনাদের একটু বেশি ইমোশনাল করে ফেলবে। অনেকে আমাকে বলেছেন যে কারোর একটা বৃশ্চিক রাশি, চন্দ্র এখানে, বৃশ্চিক রাশিতে জন্মগত চন্দ্র এখানে, এখান থেকে শনির পঞ্চম দৃষ্টি হয় না। হয় রে বাবা, হয়। হয়, এফেক্ট হয়, মানসিক আপ ডাউন হয়। ঠিক আছে। আহ আপ ডাউন হয়, মানসিক ক্ষেত্রে আপ ডাউন হয়। একটা পঞ্চম আছে, ট্রাইন অ্যাসপেক্ট রয়েছে গ্রহদের। ছেড়ে দিন। এবার শনির বক্রি হচ্ছে। শনি কিসের কারক? জুতোর কারক। এই সময় পায়ে জুতো ছিঁড়ে যেতে পারে, কিংবা নতুন কোনো জুতো কিনে নিয়ে এলেন, কিংবা একসাথে দুটো তিনটে পেয়ার জুতো কিনে নিয়ে এলেন, আবার ফেরত দিলেন। ডোর ম্যাটের কারক, ডোরম্যাট পরিবর্তন হলো, বাড়ির ডোরম্যাট চেঞ্জ হলো। সার্ভেন্টের কারক, আপনার বাড়ির সার্ভেন্ট পরিবর্তন হলো, সার্ভেন্ট চেঞ্জ হলো। আর শনি কি? কর্মকারক, মানে যারা শুধু টাকা কামায় তাদের কর্ম না, যে মা বাড়িতে রান্না করছে তারও কর্ম, যে পড়াশোনা করছে তারও কর্ম, যে চুরি করছে তারও কর্ম, যে কাজ করছে তারও কর্ম, সবার কর্ম শনি। এই পৃথিবীর যত জীবকুল আছে সব গ্রহ নক্ষত্রের অধীন। যত জীবকুল আছে, গাছ উদ্ভিদ প্রাণী যত আছে সব, পাহাড় পর্বত সব গ্রহ নক্ষত্রের অধীন। ঠিক আছে। কেউ এর র্যাডারের বাইরে নেই, ভগবানও এর র্যাডারের বাইরে নেই। পরম পরম ব্রহ্ম তো শূন্য। হ্যাঁ, র্যাডারের বাইরে নেই, নটা গ্রহের বাইরে কেউ নেই। ঠিক আছে। শনি বক্রি হলে কি হয়? পায়ে জুতোর পরিবর্তন হয়, পায়ে ডিফেক্ট আসতে পারে, পায়ে চোট আঘাত লাগতে পারে। বক্রি শনি আর কি দেবে ফলাফল? বকরি শনি প্রথম কথা হচ্ছে কাদের বেশি ফলাফল দেবে? যাদের শনির দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা চলছে তাদের, যাদের জন্মছকে শনি রেট্রো তাদের সবচেয়ে বেশি। ঠিক আছে। আর বাকিদের দেবে না? বাকিদেরও দেবে। ঠিক আছে, কিন্তু এদের একটু বেশি দেবে। শনি বকরি হলে কর্মকারক, আপনাকে অফিসে কিংবা বিজনেসের ক্ষেত্রে ছোট থেকে ছোট কাজ করতে হবে। হঠাৎ অফিসে কাজের চাপ বেড়ে গেল, যে কাজ করতে হচ্ছে না তাকে সেই কাজ করতে হলো, করতে হচ্ছে, এরকম হবে। অফিসে বসের পরিবর্তন হতে পারে, বস বেশি কাজের চাপ বাড়িয়ে দিল, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, বাড়িতে গিয়ে ছোট বাড়ির কাজ করছে না। ঠিক। শনি ছোট থেকে ছোট বকরি হলে ছোট থেকে ছোট কাজ করতে হয় তাকে। ক্লিয়ার হলো? এবার শনি বকরি হয়েছে,
মহা বক্রী হয়ে এখানে 0 ডিগ্রিতে থেমে গেছে, কুম্ভ রাশিতে কিন্তু আর ঢুকবে না। মহাবক্রী তাহলে শনি হচ্ছে না। আর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও যাবে, এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পদে আছে। আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন, এখানে বলবো না, এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। অনেকে ডিস্টার্ব ফিল করে, ওরা চায় ছোটর মধ্যে একদম অল্প রেজাল্টের মধ্যে সঠিক রেজাল্ট। তাই কি হয় অ্যাস্ট্রোলজি? হয় না। ঠিক আছে, এবার শনি পঞ্চম ঘরে থেকে বক্রী হচ্ছে। 13ই জুলাই বক্রী হয়েছে, 29শে মার্চ ঢুকেছে। এই সময়ের মধ্যে পঞ্চম ঘর রিলেটেড কোনো ইভেন্ট যদি হয়ে থাকে, কোনো এডুকেশন সেক্টরে আপনি এন্ট্রি করতে যাচ্ছিলেন, শিক্ষার্থীরা আটকে গেছে, বক্রী শনি করিয়ে দিতে পারে। ক্লিয়ার? প্রেমের ক্ষেত্রে রিফিউজ হয়েছে, প্রেম ভালোবাসার হচ্ছিল না, জমছিল না, ঠিক মতো হচ্ছে না, শনি রিইউনিয়ন করেই দেবে। ঠিক আছে, সেই ভালোবাসার সঙ্গীর আপনি সন্ধান পেয়ে গেলেন, নিউ পার্টনারে এন্ট্রি হবে, করিয়ে দিল। যারা পড়াশোনা ক্ষেত্রে, যারা দীর্ঘদিন পড়াশোনার জন্য ট্রাই করছিলেন, হচ্ছিল না, তাদের পড়াশোনা অটোমেটিক ভালো হওয়া শুরু হয়ে যাবে, চান্স পাবে। এরকম কিন্তু পঞ্চম ঘরে থেকে ফল দেবে। ক্লিয়ার হয়েছে? অনেকগুলো এক্সাম্পল আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, শনি এবার এখান থেকে কোথায় দৃষ্টি দিচ্ছে বাবা জীবন? তৃতীয় দৃষ্টি, সপ্তম ঘরে। তার মানে কি বলছে? ব্যবসার ক্ষেত্রে ভাই তুমি, তোমার রেসপন্সিবিলিটি ঠিক নয়। ব্যবসার ক্ষেত্রে তুমি কি একটু হলেও কিন্তু সাদা কালো করছো, তুমি ঠিক হও। কাস্টমারদের সাথে ডিলিংস ঠিক করো, মেনটেন করো, নাহলে তোমার কিন্তু ব্যবসা গুটিয়ে দেবো আমি। তুমি বিবাহিত জীবনে বেশি ফোকাস করছো না। ঠিক আছে, নিজের জীবন সঙ্গী লাইফ পার্টনার, অর্ধনারীশ্বর না, লাইফ পার্টনারের সঙ্গে তুমি ঠিক মতো মেনটেন করছো না। ঠিক আছে, সম্পর্ক মেনটেন করছো না। ঠিক আছে, তুমি ইনকাম করো বাড়িতে এসে, আর বেশি ইয়ে করো, হবে না, চলবে না। কিংবা যারা ধরুন বৃশ্চিক রাশির জাতিকারা, ঠিক আছে, তারা ভাবছেন যে বাড়ির কাজই বেশি, বাইরের কোনো কাজই নেই। ঠিক না? হ্যাঁ, ওসব চলবে না। মানে বিবাহিত জীবন মেনটেন করতে শেখাবে, রেসপন্সিবিলিটি শেখাবে আপনাকে। যারা ডাইভোর্স চাচ্ছিলেন দীর্ঘদিন, ডাইভোর্স হয়ে যাবে। যারা বিবাহের জন্য খুব চেষ্টা করছেন, বিবাহ হয়ে যাবে। যারা বিবাহের কথা একদম ফাইনাল, ক্রস, পিছিয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। হুম। এবার চলে আসি, শনির আরেকটা দৃষ্টি কোথায় পড়ছে? 11th হাউসে। যাদের 13ই জুলাইয়ের আগে একদম ইনকাম ছিল না, ইনকাম স্টার্ট করে দেবে শনি। দেখুন, বকরি শনির একটা রেজাল্ট কি, যাদের খুব ভালো সময় যায়, শনি যখন বকরি হয় খারাপ সময় আসে, যাদের খারাপ সময় যায় তাদের আবার ভালো আসে। যাদের ইনকাম একদম স্টপ ছিল, হচ্ছিল না কিছুতেই, ঘোষ সারা দিন ঘষছে, ঠিক আছে, ইনকাম আসছে না, সোর্স অফ ইনকামও পাচ্ছে না, উপার্জন বাড়ছে না, ঠিক আছে, আবার ইয়েও হচ্ছে না, মানে পরিশ্রম করে যাচ্ছে সেই অনুযায়ী মূল্য পাচ্ছে না, শনি এসে মূল্য দেবে। ঠিক আছে, পুরনো যে সার্কেল, ফ্রেন্ডরা ছিল, যারা ডিটাচ হয়ে গেছিল, সেই সার্কেলে এন্ট্রি করাবে। কিংবা আপনি যে সার্কেলে আছেন সেই সার্কেল পরিবর্তন করে নতুন সার্কেলে জীবন ঢোকাবে। এটা বকরি শনি করবে। ঠিক আছে, আপনার সোশ্যাল ইমেজ চেঞ্জ করবে, যারা ইনকাম একদম ছিল না তাদের ইনকাম দেবে। আর বৃশ্চিক রাশি লগ্নের একটা ব্যাপারটা কি জানেন তো, এটা না 8 হাউস, কালপুরুষ কুণ্ডলীর 8 হাউস না, এটা না, আহ এই গোচরটা না খুব একটা খারাপ গোচর নয় কিন্তু তাদের জন্য। ঠিক আছে, হ্যাঁ, যারা যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে গোচর না, এবার না তারা না, তাদের একটা কি গুণ আছে জানেন তো, এখানে ট্রান্সফরমেশনের আসে তো, এরা না সারা জীবন দুঃখ পায় জানেন তো। হ্যাঁ, কিছু না কিছু দুঃখ লেগেই থাকে এদের জীবনে। হ্যাঁ, এই আবার সবকিছু ঠিক হয়ে যায়, আবার কোথাও না কোথাও দুঃখ আসে, আবার জীবনের পথ পরিবর্তন আসে। ঠিক আছে, এরা সবসময় ভাবে আই এম নট গুড। আমি তাদের বলছি, আরে ভাই পারফর্মিংটা শুরু করো। ঠিক আছে, তারপরে দেখো সমাজ তোমাকে কিভাবে নেয়। হ্যাঁ, কারণ 8 হাউস তো, এদের মধ্যে একটা সরো থাকে, একটা জড়তা থাকে, একটা কোনো না ট্রান্সফরমেশন জীবনে আসে বারবার, দুঃখ কোনো না কোনো ভাবে চলে আসে এদের জীবনে। ঠিক আছে, বৃশ্চিক রাশি লগ্ন, আপনি বুঝতেই পেরেছেন 8 হাউস রিলেটেড। হ্যাঁ, এরা একটু গোপন স্বভাবের হয়, অনেক কিছু হয়, ছাড়ুন সব গল্প কথা এখন রাখি। তো আমি বলছি তাদের জন্য গোচরটা ভালো, পারফর্ম করো। এবার শনির কোথায় দৃষ্টি? দশম দৃষ্টি এইখানে দিচ্ছে। হ্যাঁ, ওয়েলথের দিক দিয়ে ভাই, তোমাকে পয়সা চেনাবে শনি বকরি থেকে। ক্লিয়ার? হ্যাঁ, পয়সা যদি জলের মতো করে খরচা করেছো, শনি এখন রেসপন্সিবিলিটি শেখাবে, তোমাকে চাপতে শুরু করবে। পয়সা যদি একদম ছিল না, পয়সা আসবে, 100% আপনাদের পয়সা আসবে। ঠিক আছে, ফ্যামিলি রিলেটেড রেসপন্সিবিলিটি শেখাবে। ফ্যামিলির প্রতি যদি উদাসীন বেশি থাকেন, হ্যাঁ,
ফ্যামিলির দায়িত্ব আপনার ওপর বাড়বে। ঠিক আছে, আর যারা ফ্যামিলি এমনি রেসপন্সিবিলিটি করছে শনি তাদের বলবেন এ তোদের ছুট দিলাম, তোরা সঠিক দায়িত্ব পালন করেছিস, ঠিক আছে, তোদের আর কষ্ট দেবো। ক্লিয়ার ক্লিয়ার, আস্তে 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 ক্লিয়ার হচ্ছে বকরি শনির ফলাফল এইভাবে দেবে। এটা একটা স্টেপ গেল। ক্লিয়ার, অল্প শর্টে বোঝাচ্ছি, হ্যাঁ। কারণ দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহ নক্ষত্রের এগুলো পরিবর্তন সব হতে পারে। এইবার শনি কি করবে, পেছনের ঘরে ফল দেবে, কুম্ভ রাশির ফল দেবে। 2.5 বছর তুমি কি করেছো সেই অনুযায়ী ফল দেবে। তুমি যদি খারাপ করে থাকো এবার প্যাটার্নই খাবে। ক্লিয়ার হয়েছে? কি হয় পেছনের ঘরে কেন ফল দেয় তরুণ, আমাদের জীবন চর্যার মধ্যে কেউ মিথ্যা ব্লেমের শিকার হই না আমরা? অনেক সময় জীবনে মিথ্যা ব্লেম, কিছু করেননি, ব্লেম খেয়ে গেছেন, ঠিক আছে, সমাজের চোখে খারাপ, মানুষগুলো খারাপ বলছে, সবাই হাসছে, সবাই আপনাকে ট্যাপে ফেলেছে, এরকম হয়। আপনি মুখ বন্ধ করে চলে এসেছেন। আবার এরকম দেখা যায় যে দোষ করেছে সে বেরিয়ে গেল, সে যে অন্যায় করেছে বোঝে যায়নি। বকরি শনি যখনই ঢুকবে, বকরি হয়ে গেছে, এই ঘরে থাকাকালীন আপনি যদি মিথ্যা ব্লেম আপনার সাথে অন্যায় হয়ে থাকে, সেটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে যে আপনি অন্যায় কোনো অন্যায় করেননি। ক্লিয়ার? হ্যাঁ। আর যে দোষ করেছে সে তো গেল, তার যে কি হবে সবাই বুঝে যাবে, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি কি ছিল, তার সে আসল কি, এটা হয়ে যায়। এই হচ্ছে বকরি শনি কুম্ভ রাশিতে থাকাকালীন সেই ফলগুলো দেবে। এবার আমি তো জানি না কুম্ভ রাশিতে আপনার কোনো গ্রহ, দেখুন ফোর্থ হাউস রিলেটেড ম্যাটার গুলো রেসপন্সিবিলিটি বাড়াবে। ফোর্থ হাউস কি, ঘর গৃহ সম্পর্কে রেসপন্সিবিলিটি শেখাবে। মাকে বেশি ধ্যান দিতে হবে। যদি আপনি মাকে এমনি সেবা করে থাকেন তাহলে কোনো কিছু ব্যাপার না, যদি মাকে ধরুন পাত্তাই দেন না, হ্যাঁ, এবার দেখাবে শনি বলবে মাকে দেখ, নাহলে তো সবকিছু টাকা পয়সা আটকে দেবো। ঠিক আছে, পেছনের ঘরে ফল দেবে। এই একটা ম্যাটার গেল। এবার আরেকটা ম্যাটারে চলে আসি, এইভাবে ফল দেয় শনি, শনি বক্রি হলে। ঠিক আছে, এবার আরেকটা দিকে চলে আসি। অনেক ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এর জন্য আমি স্ক্রিন বোর্ডে সাহায্য নিয়েছি যাতে আপনাদের ভালো করে বোঝাতে পারি। আহ, অনেকের আবার পছন্দ হচ্ছে না, তখন ওরকম ডায়লগ মেরে তো লাভ নেই। আহ, যে লক্ষ লক্ষ টাকা কামাবে, সব ডায়লগ মেরে লাভ নেই। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার এই আরেকটা ইন্টারেস্টিং এর বিষয় চলে আসে। শনি কোথায় বক্রি হয়েছে? মীন রাশিতে বক্রি হয়েছে। কোন নবাংশে, ওর জন্য প্রথম ভিডিওটা দেখে নেবেন, D9 চার্টে কন্যা নবাংশে বক্রি হয়েছে, কন্যা নবাংশে শনি বক্রি হয়েছে। তার মানে শনিকে কনসিডার কোথা থেকে করব, এখান থেকে করব। ক্লিয়ার? হ্যাঁ, এটা কন্যা নবাংশে, ভাববেন না যে কন্যা রাশিতে আবার শনি, হ্যাঁ, গুলিয়ে ফেলবেন না, হ্যাঁ। অনেকে বোঝেন না, যারা বোঝেন না বোঝার চেষ্টা করুন, বুঝবেন, সবই বুঝবেন, এতদিন বুঝে এসছেন সবকিছু সব বুঝবেন। মানুষ বোঝে না এরকম কোনো কথা আছে? আছে। এবার এইখানে থেকে কি করবে শনি, কন্যা নবাংশ থেকে বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে। আটকে উঠবেন না। হ্যাঁ, ডিপ্রেশনের লেভেল একটু বাড়তে পারে, যদি আপনি ডিপ্রেশনে, আগে ডিপ্রেশন ছিলে, ডিপ্রেশন আপনার ছিল না, এবার কিন্তু ডিপ্রেশন বাড়বে। ঠিক আছে, আর যদি আগে ডিপ্রেশন থাকে ডিপ্রেশনটা একটু হলেও কমতে শুরু করবে। যাই হোক, ডিপ্রেশনের একটা ম্যাটার চলে আসে, আপনার পার্সোনালিটির মধ্যে চলে আসবে। শনি কোথায় দৃষ্টি দেবে আবার? পঞ্চম ঘরে। শনি আবার কোথায় দৃষ্টি দেবে? মিথুন রাশিতে দশম দৃষ্টি, এখান থেকেও দৃষ্টি কিন্তু কাউন্ট। ঠিক আছে, তাহলে কি হবে, আপনাকে শনি একাদশ ঘরে দৃষ্টি দেবে। একাদশ ঘর হচ্ছে ফ্রি উইল এর ঘর, ফ্রি উইল। ঠিক আছে, ভগবান আমাদের গ্রহ নক্ষত্র সব দিয়েছে, ঠিক আছে, এই অনুযায়ী কাজকর্ম, কিন্তু জুপিটারকেও দিয়েছে ভগবান। জুপিটার হচ্ছে ফ্রি উইলের কারক। ঠিক আছে, মানে নিজের ইচ্ছায় আমি রেজাল্ট পাল্টাতে পারি, নিজের ইচ্ছায় নিজের সাধনায় আমি রেজাল্ট পাল্টাতে পারি, এই ক্ষমতা কিন্তু ঈশ্বর আপনাদের দিয়েছে। ঠিক আছে, দেখুন এখান থেকে যে দৃষ্টি দেবে হাউস অফ ফ্রি উইলে, শনি একাদশে ঘরে বসে আছে বৃশ্চিক রাশি লগ্ন হিসাবে, একদম গুড, গোচর good, ভালো গোচর। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে ডি ওয়ান ছকে আর D9 ছকে যদি কন্যাতে যদি খারাপ গ্রহ না বসে থাকে তাহলে খুব ভালো। আর যদি এখানে শুভ গ্রহ বসে থাকে D1 কিংবা D9, ইজ সো গুড গোচর। আর যদি ঘরটা খালিও থাকে কন্যা রাশি, তাহলেও কিন্তু ভালো গোচর। পারফর্মিং করুন, আপনাকে মানুষ নেবে। ঠিক আছে, আরেকটা কি হবে, শনি এখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। যারা প্রেম করছেন, প্রেমে না স্যালেন্ডার হন। যে সমস্ত যুবক, বৃশ্চিক রাশি লগ্নের যুবক যুবতীরা যারা প্রেমে আছেন, প্রেমের ক্ষেত্রে সঙ্গীর কাছে স্যালেন্ডার হন, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। যদি স্যালেন্ডার না হন কপালে দুঃখ আছে। আবার কি, নতুন পার্টনারের এন্ট্রি হতে পারে। শনি রেট্রো হয়েছে, অনেক দিন ধরে চলছে, চুপচাপ চুপচাপ কিছুতেই হচ্ছে না, এবার কিন্তু হয়ে গেল, প্রেমটা হয়ে গেল। ঠিক আছে, ওই পার্টনাররা হ্যাঁ বলে দিল, এই পার্টনাররা হ্যাঁ।
বলে দিল, এটাও হয়ে গেল। ঠিক আছে, এবার কি করতে হবে, আরেকটা বিষয়, বিবাহর ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে। তবে কি একটা ব্যাপারে কি জানেন তো, আহ একটু বেশি পরিশ্রম করতে হবে। ঠিক আছে, আর ইনলসদের সাথে সম্পর্ক কিন্তু, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু, এইট হাউসে দৃষ্টি দিচ্ছে, ও শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু আহ মেনটেন করতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু রিলেশন গড়বড় হয়ে যাবে। আর যারা ডাইভোর্স ডাইভোর্স ভাব ভাব তাদের কিন্তু ডাইভোর্স হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, বিবাহের ক্ষেত্রে, বিবাহের যারা, সরি ভুল বললাম, যারা বিবাহের রিলেশনের মধ্যে রয়েছে, রিলেশনটাকে সুন্দরভাবে, একটু আগে বললাম যেটা, রিলেশনটাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে তাদের। ঠিক আছে, ওর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আর ইনলস, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপ ডাউন হতে পারে। তবে যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করবেন ভাবছেন, হচ্ছিল না, এই সময় কিন্তু ম্যারেজ গুড দেখাচ্ছে। ঠিক আছে, কোর্ট কেসের পজিশন আছে, কোর্ট কেসের পজিশন হতে পারে, একটু সামলে নিতে হবে। ঠিক। তবে কর্মস্থান, দশম ঘর কর্মস্থান একদম ঠিক। ঠিক আছে, শনির দৃষ্টি এইখানেও রয়েছে, সেই এইখানে রয়েছে শর্ট ডিস্টেন্স, 1 2 3 শর্ট ডিস্টেন্স ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে, আর যে কোনো কন্ট্রাক্ট, হ্যাঁ, যে কোনো ডকুমেন্ট সই করার আগে কিন্তু অবশ্যই পড়ে নেবেন, ভালো করে পড়ে নেবেন। বারবার পয়েন্ট খুঁজে খুঁজে কিন্তু বার করতে হবে, কোনো যে 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 আপনি যে সিগনেচার করছেন কোনো পয়েন্ট ভুলভাল নেই তো। আমি কিন্তু 100% শিওর পয়েন্ট কিন্তু ভুলভাল থাকবে, তার জন্য এত জোর দিয়ে বলছি। ঠিক আছে, এটাই কিন্তু দেখতে হবে। হেলথে একটু সাবধানতা নিতে হবে। লোয়ার ব্যাকে প্রবলেম হতে পারে, লং ডিস্টেন্সে প্রবলেম হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেলে একটু প্রবলেম হতে পারে। আর গুরু, পিতা, বসের সাথে প্রবলেম হতে পারে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভিসা রিজেক্ট হবে। ঠিক আছে, আহ, আর টাকা পয়সা ইনকামের দিক দিয়ে আপনাকে প্রচুর কনসাস হতে হবে, যেটা আমি আগে বললাম। এই দেখুন, এখান থেকে এটাও মিলে গেল, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে কিন্তু খুব কনসাস হতে হবে। ফ্যামিলি আপনাকে মেনটেন করতে হবে, ফ্যামিলির ক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে, রেসপন্সিবিলিটি আপনার বাড়বে। আর আরেকটা ব্যাপার কি, কুণ্ডলিতে যখন 11, দেখুন 5 অ্যাক্টিভ হয়ে গেছে, 8 অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে তো জুপিটার আছে, 8 অ্যাক্টিভ হয়ে গেছে, 11 অ্যাক্টিভ হয়েছে, কারণ শনিকে নবংশে। এই সময় না আনওয়ান্টেড প্রয়োজনই চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, কনসিভ হয়ে যায়। যারা যারা প্রেম করছি তাদের জন্য বলছি, হ্যাঁ, যারা প্রেমে রয়েছে ভাই তাদের জন্য, হ্যাঁ, আনওয়ান্টেড কিন্তু কনসিভ হয়ে যায়, হ্যাঁ, প্রয়োজনই হয়ে যায়। এই বিষয়টা কিন্তু একটু দেখে নিতে হবে। তবে যারা বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নে যারা কনসিভ করতে যাচ্ছেন তাদের জন্য গুড টাইম। আপনার বাবার পিতার দিকটাও ঠিক আছে, তবে পিতার ক্ষেত্রে কোনো ট্রান্সফার আছে। আপনার সিবলিংসদের জন্য একটুখানি প্রবলেমেটিক দেখাচ্ছে, কিংবা এল্ডার সিবলিংসদের জন্য, মানে ছোট ভাই বোন, বড় দাদা দিদির জন্য প্রবলেম দেখাচ্ছে। কম্পিটিশন নট গুড। ঠিক আছে, কম্পিটিশন, কারণ কোর্ট কেসেও আমি দেখলাম কম্পিটিশনের জন্য কিন্তু ঠিক নয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাচ্ছেন তাদের জন্য ঠিক নয়। তবে কর্মস্থান একভাবে ঠিক। আর 13 জুলাইয়ের আগে যদি একদম ইনকাম হচ্ছিল না, ইনকাম দেবেন। আর যে যে বিষয়গুলো বললাম ওগুলো একটু মেনটেন করবেন। দেখুন, এটা একটা বিষয় গেল। ঠিক আছে, আরেকটা বিষয় লাস্টে ম্যাজিক বলি। হুম, ধরুন এখানে কোনো ভালো গ্রহ বসে রয়েছে, কুম্ভ রাশিতে ভালো গ্রহ বসে রয়েছে, মিথুনে ভালো গ্রহ বসে রয়েছে, শুভ গ্রহ, এখানে শুভ গ্রহ বসে রয়েছে কন্যাতে, এখানে শুভ গ্রহ বসে রয়েছে, এখানে শুভ গ্রহ বসে রয়েছে, ফাটাফাটি রেজাল্ট। যে কোনো একটা জায়গায় হলেই হবে, ফাটাফাটি রেজাল্ট। কোনো ম্যালেফিক গ্রহ বসে আছে, ধরুন এখানে কেতু বসে আছে। যাদের কেতু বসে ছিল তারা তো জানে কি জিনিস গেছে 2.5 বছর, তাদের আর ভয় পাওয়া ধরাচ্ছে। হ্যাঁ, তারা ভয় যেন না পায়। ঠিক আছে, ঠিক আছে, কারণ যদি কেতু থাকাকালীন তাদের তো চাকরি বাকরি পুরো লাটে উঠে গেছিল। ঠিক আছে, তাদের আর নতুন করে কিন্তু চাকরি বাকরি লাটে উঠবে না। হ্যাঁ, এবার কি হবে, কেতুর আরেকটা দিক কি, কেতু হাই নির্দেশ করে, হাই, উচ্চতা, উঁচু বিল্ডিং এ থাকা, হাই, প্রমোশন। কেতু মানে উঁচু, পাহাড়ের উঁচু উঁচু টিলা, যেখানে সন্ন্যাসীরা সাধনা করে। কেদারনাথ, অমরনাথ, কেতু নির্দেশ করে কর্নার। ঠিক আছে, এই সময় কেদারনাথ, অমরনাথে ভিজিট করতে পারেন, রামেশ্বরমে যেতে পারেন, কিংবা ইন্ডিয়ার কোনো কর্নার সাইডে যেতে পারেন। আমি একটা কেতু গ্রহের দরুন উদাহরণ দিয়ে বললাম। হ্যাঁ, তারা যাদের কেতুচি আছে তারা যে কি দুঃখ পেয়েছে, ঠিক আছে, মানে বলার উপায় নেই। ঠিক আছে, এইখানে যে যাদের কেতু বসেছিল, ঠিক আছে, জন্মকালীন যাদের কেতু বসেছিল, স্যাটার্ন যখন পাস করে কি দুঃখ খেয়েছে, তাদের আর ভয় পাওয়ার কিছু নেই। এবার তাদের কিন্তু রাইস হবে, রাইস হবে।
ঠিক আছে, কিন্তু এবার ওই নেগেটিভ ফলটা দেবে না, কিন্তু এবার দেবে উচ্চতা দেখাবে, উচ্চতা। হ্যাঁ, তুমি এবার পারফর্ম করো, 11th হাউসে স্যাটার্ন আছে, পারফর্ম করো, তোমাকে আমি রেজিগনেশন দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? কারণ আপনাদের সবচেয়ে বেনিফিট হয়েছে 11th হাউসের স্যাটার্ন। ওকে, নবমাংশের ছকে 11th হাউসের স্যাটার্ন, সুতরাং বৃশ্চিক রাশির ইয়ে দিয়ে খুব একটা যে খারাপ আমি সেটা বলবো না। এবার ব্যক্তিগত জন্ম ছকে ইয়ে করে আরেকটা দিক আছে, যদি D9 ছকে কন্যা রাশি 6, 8, 12-তে পড়ে গেল, তাহলে কিন্তু প্রবলেমেটিক একটু হলেও হবে। তবে যদি শুভ গ্রহ থাকে D9 সাথে কন্যা নবাংশে, তাহলে কিন্তু ভালো রাইজ দেবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। খুব জটিল বিষয়, ভিডিওটা 2 বার 3 বার করে শুনে নিয়ে বুঝুন, ঠিক বুঝতে পারবেন। বেশি সময় নষ্ট করলাম না আপনাদের। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। কমেন্ট বক্সে নিজের মতামত লিখে জানাবেন।